ভামবিড়াল এখন সংসার পেতেছে। কুচকি একটা বাচ্চা দেখা যাচ্ছে। এই বড়টাও আছে, বাপরে বাপ, আরে বাপরে বাপ। জলাতঙ্কের কোনো চিকিৎসা নেই। আমি এটাকে ঠাকুর ঘরের প্রাণী বলে থাকি। ও কুটু 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 কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমরা এখন গোপাল ভাঁড়ের বাড়ির মধ্যে ভামবিড়াল ছেড়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে হাজির। তো আজকে দেখতে পাচ্ছেন একটা বেশ সুন্দর বাড়িঘরের মধ্যে আমরা চলে এসেছি। হ্যাঁ দাদা, আমাকে কে ফোন করেছিলেন? আপনি এদিকে চলে আসুন। নামটা একটু বলুন তো। পীযূষ বিশ্বাস। এই ঠিকানাটা? দিকনগর বাজার। দিকনগর আমাদের কৃষ্ণনগরের কাছে, নদিয়া জেলার মধ্যে দিকনগর। সেই জায়গায় কি হয়েছে? এখানে ভামবিড়াল ওর মধ্যে ঢুকে আছে। তোমাদের তো এটা মানে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর? সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে নতুন সব থেকে নতুন ডেকোরেশন দেখছি। এবার এখানে কি দেখেছো? ভামবিড়াল। ভামবিড়াল দেখেছো? ভামবিড়াল এখন সংসার পেতেছে এরা বলছে। ঠিক আছে, কতদিন ধরে দেখছো? দেখছি অনেকদিন ধরে, এবার বোঝা যায়নি এখানে রয়েছে, এবার আজকে বোঝা গেছে। মানে যেহেতু উপরে কেউ থাকে না, মানে উপরটা সবে তৈরি হয়েছে, ওই কারণে ওরা কেউ তো থাকতে হবে ঘরে, তো ওরা এখন সংসার পেতে নিয়েছে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। এই যে জায়গাটা দেখুন, ওনারা এই যে ঘরটা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে, এখানে এইগুলো দিয়ে সাপোর্ট কেন দিয়ে রেখেছে না, এর মধ্যে বাচ্চা কাচ্চা ওরা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এটাকে বন্ধ করে এইভাবে সাপোর্ট দিয়ে আমাকে ফোন করেছে। তো এদের নাকি ফল সিলিংয়ের উপরেও নাকি বড় বড় ভামবিড়াল রয়েছে এখন। তো আগে আমরা এখান থেকে বার করি, এখানে কি আছে দেখা যাক। তো চলো, খুল যা সিমসিম। তুই কোথায় আছিস রে বাবা? ওই যে লেজ, ও হো হো, পুচকি বাচ্চা, পুচকি একটা বাচ্চা দেখা যাচ্ছে। পুচকি একটা বাচ্চার পাটা দেখা যাচ্ছে, উপরে ওঠার চেষ্টা করছে। বন্ধুরা জাস্ট দেখুন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাটা। এটা একটা গন্ধগোকুল বা ভামবিড়াল, তার বাচ্চা, খুবই ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, বেচারা ভয়ে জড়সড় হয়ে রয়েছে। কিন্তু আর কই, আরগুলো কই? বন্ধুরা এইখানে কি আছে দেখা যাক। এই দেখুন, আরে বাপরে, এই বড়টাও আছে, বড়টাও আছে, বড় আছে, বড় আছে। ভামবিড়ালের মা আর বাচ্চা দেখুন জাস্ট। আমাকে লেজটা ধরে নিতে হবে। আরে বাপ রে বাপ, এই দেখো, এই দেখো। ওরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরা কিন্তু সাপের থেকেও ডেঞ্জারে, সুযোগ পেলে একদম কামড়িয়ে ধরে। বন্ধুরা এই মুহূর্তে যারা আপনারা দেখেননি তারা ভালো করে দেখে নিন, খুব সুন্দর করে দেখুন, ক্লোজ করে আমি দেখাচ্ছি। ও না বাবা না, কামড়ে দিস না, কামড়ে দিলেই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে, অ্যান্টি র্যাবিস নিতে হবে। হ্যাঁ, জলাতঙ্ক হয়ে যেতে পারে, আর জলাতঙ্কের কোনো চিকিৎসা নেই। জলাতঙ্ক হলে সোজা আপনি উপরে। দেখতে পেয়েছেন, ভীষণ ফুর্তিলা হয়, ভীষণ ফুর্তিলা হয়, ভয়ঙ্কর জিনিস। চলো একটু বাইরের দিকে চলো, চলো একটু বাইরের দিকে চলো, চলো 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 চলো। বাপ রে বাপ, ডেঞ্জারাস জিনিস। একটা বস্তা দেবে। হ্যাঁ, তো বন্ধুরা বস্তা আনতে আনতে আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে গন্ধগোকুল, এটা একটা ফিমেল। হ্যাঁ, ফিমেল বলে দেখুন এর হাইটটা একটু শর্ট, একটু ছোট। যেগুলো মেল হয়, যেগুলো পুরুষ হয়, সেগুলো অনেকটা বড় হয়। সেগুলো প্রায় এর দুগুণ সাইজ হয়ে যায়। হ্যাঁ, এবং এই যে আমার হাতে এখন বাচ্চাটা মানে এটা রয়েছে, এ খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর বয়স। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এই প্রাণীটা রয়েছে কিনা। হ্যাঁ, কারণ কি আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে প্রাণীটা দিন দিন না কমে যাচ্ছে, খাদ্য সংকটে ভুগছে। কারণ এদের প্রধান খাদ্য হচ্ছে সুগন্ধি ফল। এই যে এখন প্রচণ্ড গরম, তো আম কাঁঠালের সিজন, তো এরা আম কাঁঠাল কলা এই ফলগুলো না, যে ফলগুলো থেকে সুন্দর গন্ধ বেরোয় সেই সমস্ত ফলগুলো খাওয়ার পাগল। আমি এটাকে ঠাকুর ঘরের প্রাণী বলে থাকি, কারণ আমরা বেশিরভাগ গন্ধগোকুল বা ভামবিড়াল ঠাকুর ঘর থেকে উদ্ধার করি। কেন না, ঠাকুর ঘরে আপনারা কলা দেন, আম দেন, এই সমস্ত ফলমূল প্রসাদ হিসেবে দেন, আর সেইগুলো খাওয়ার জন্য এরা ঠাকুর ঘরে ঢুকে যায়। ঠিক আছে, তো ঠাকুর ঘর থেকে আম কলা চুরি করে খাই বলে আমি এটাকে ঠাকুর ঘরের প্রাণী বলে থাকি।
হ্যাঁ, তো যাই হোক, এই গন্ধগোকুলটা এটা একটা মা গন্ধগোকুল। দেখতে পাচ্ছেন, আমি একটু পেছন দিকটা দেখানোর চেষ্টা করব। এদের 3 জোড়া নিপল থাকে। ও দেখতে পাচ্ছেন কীরকম জাম্প করছে, খুব ফুর্তিলা হয়, ভীষণ ফুর্তিলা হয়। আমি বেশ অনেক কবারই কামড় খেয়েছি, তবে আপনাদেরকে বলবো যে কামড় যদি খেয়ে যান না, তাহলে আপনাকে অ্যান্টি রেবিস সঙ্গে সঙ্গে নিতে হবে। অ্যান্টি রেবিসের কোর্স অনুযায়ী অ্যান্টি রেবিস যদি আপনি না নেন, তাহলে 99% জলাতঙ্ক হয়ে যাওয়ার চান্স থাকে। কুকুরের কামড়ে, কুকুরের আঁচড়ে হয়তো সবসময় হয় না, কিন্তু এই গন্ধগোকুল বা ভামবিড়াল আর খ্যাঁকশিয়াল, এই দুটো প্রাণী এত ডেঞ্জারাস এই কারণে এদের আঁচড়েও একটা মানুষের জলাতঙ্ক হয়ে মারা যেতে কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, মানে এমনি ডেঞ্জারাস না, এমনি দেখুন যে তেড়ে এসে কামড়াতে যায় সেটা না, এমনি খুবই শান্ত গোছের প্রাণী। ইনারা উপরে শিফট করবে, তো হয় একে উদ্ধার করে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে, আর না হলে মারা পড়বে, কেউ না কেউ মেরে দেবে। তো সেই কারণে একে আমরা উদ্ধার করে নিয়ে যেতে হচ্ছে, মা বাচ্চা। একটা জিনিস ভালো হয়েছে যে মা এবং বাচ্চা একসাথে আমরা উদ্ধার করব। এখনও বাচ্চা রয়েছে, কতগুলো বাচ্চা রয়েছে আমরা দেখব, ওখানেই কিন্তু বাচ্চাগুলো রয়েছে। তবে বাচ্চাগুলো একদম কচি না, একটু বড় হয়েছে, যে কারণে কি হয়েছে যে আমরা এদেরকে একসাথে যেখানে ছাড়বো তারা একসাথে বাকি জীবনটা কাটাতে পারবে। মানে একদম ছোট হলে কি হতো, আমি বাচ্চাগুলোকে আমি নিয়ে যেতাম না বা মাকেও নিয়ে যেতাম না, কিন্তু দেখলাম বাচ্চাগুলো একটু বড় হয়েছে, মানে মায়ের সাথে সাথে ওরা ঘুরতে পারবে এক জায়গায়। আচ্ছা, চটটা দিন এবার। ও বাপ রে বাপ, এমন ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, চলো দড়ি দেখি। ভয়ের কিচ্ছু নেই, ভালো করে কষো। হ্যাঁ, ঠিক আছে, চলো থাক এখানে। এবার চলুন বাচ্চাগুলো দেখা যাক। ওই যে বাচ্চা একটা, ওই যে একটা পুচকি বাচ্চা। কিরে বাবা, হায়, ভয় নেই? হায় হায় হায়, কুটু 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 কুটু, কোথায় গেলি রে বাবা? আয় বাবা, আয় আয়, ভয় নেই বাবা, ভয় নেই, ভয় নেই রে বাবা। তুই আবার কোথায় গেলি? আবার নিচে গেলি না উপরে গেলি? নিচে। ওকে ওকে, ওই যে দুটো বাচ্চা নাকি? দুটো বাচ্চা মনে হচ্ছে। এই পাইপে পাইপে উঠছে, পাইপে পাইপে বেয়ে বেয়ে উঠছে। দেখুন একটা কি সুন্দর নিরীহ বাচ্চা, চুপচাপ। ও এখন বুঝতে পারছে না যে কী সব হচ্ছে, চারিদিকে এত হরকম মচে গেছে। হ্যাঁ, ও একটু পাজলড হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর বেচারারা একদম উপরের দিকে মুখ করে দেখুন, চুপচাপ বসে আছে, হয়তো ক্লান্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তো চলুন একে বার করে নিয়ে গে। আসো বাবা আসো, ভয় নেই বাবা, আসো, চলে আসো। এই যে দেখুন, ওরে বাবা রে, আরে রে 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 রে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন কিউট বাচ্চা, ভীষণ কিউট। তবে এদের নখ এবং দাঁত থেকে খুব সাবধান। হ্যাঁ, এদের এই নখ আর এই দাঁতে র্যাবিসের ভাইরাস থাকে, জলাতঙ্কের জীবাণু থাকে। দেখতে পাচ্ছেন ভীষণ কিউট, ভীষণ কিউট। শরীর যত বড়, শরীরের থেকে বড় এদের লেজ হয়, ভালো করে দেখে নিন। শরীর কয়টুকু আর লেজ কত বড় দেখুন, শরীরের থেকে অনেক বড় হয় লেজ। আরে বাপরে, এইটুকুনি বাচ্চাই দেখুন খ্যাক খ্যাক করছে। কি ভয় দেখাচ্ছিস? গরম লাগছে, ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? ভয় নেই বাবা, এই তো এই তো এই তো, আরে রে 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 রে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি। চলো 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 বন্ধুরা, দুখানা বাচ্চা গন্ধগোকুলের বা ভামবিড়ালের বাচ্চা। হ্যাঁ, এই যে দেখুন দুটো বাচ্চাই দেখুন, আসলে ভয় পাচ্ছে। এখানে মা আছে, ভয় নেই তোদের, এখানে মা আছে, কোনো ভয় নেই। পাচ্ছিস মায়ের গন্ধ পাচ্ছিস? এখানে মা আছে, ভয় নেই। তো বন্ধুরা যারা দেখছেন তারা, আরে বাপরে কি আওয়াজ, কি আওয়াজ, বিভৎস আওয়াজ, বিভৎস আওয়াজ, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আরে বাপরে বাপ, দেখেছেন যেই একটু তুলে রাখছিলাম কিরকম আওয়াজ করছিল। দুখানা এই যে বাচ্চা। এই কামড়াকামড়ি করিস না তোরা, তোরা কামড়াকামড়ি করছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি। চলো বাচ্চাগুলোকেও আলাদা নিই, বাচ্চাগুলোকে। এই বাবা, এই তোরা কামড়াকামড়ি করছিস কেন? না, বদমাইশ বাচ্চা তোরা।
চলো আমরা একটু বাদেই একে খোলা একটা জায়গায় ছেড়ে দেবো, মানে মা বাচ্চা সব একসাথেই আমরা ছাড়বো। এবং আপনারা জানেন হয়তো যে এরা নিশাচর প্রাণী, এরা কিন্তু দিনের বেলায় প্রচণ্ড দিনের আলোকে ভয় পায় এবং দিনের বেলায় প্রচুর শত্রু এদের রয়েছে, চিল কাক এরা পেলে বাচ্চাগুলোকে কিন্তু ধরে খেয়ে নেবে, প্লাস অন্যান্য যে সমস্ত কুকুর বিড়াল রয়েছে। তো রাত্রিবেলাতেই এদেরকে যখন একসাথে আমরা ছাড়বো, মা এই বাচ্চাদেরকে একসাথে করে নিয়ে কোনো একটা সেফ কোনো একটা আস্তানাতে ট্রান্সফার হয়ে যাবে। চলো বন্ধ করো, লাগাও। যাই হোক, তাহলে একটা মা গন্ধগোকুল, তার দুটো বাচ্চা আমরা এখনো অবধি উদ্ধার করলাম। ওনাদের বক্তব্য এই ফল সিলিংয়ে এখনো হয়তো আছে। বন্ধুরা দেখুন, এখানে ফল সিলিং রয়েছে, তো দেখুন আমরা দূর যতটা সম্ভব দেখার চেষ্টা করছি, এখানে কিন্তু নেই। উল্টো সাইডটা দেখি একবার, দেখুন এই সাইডটাতেও ফাঁকা ক্লিয়ার আছে, এখানে আর কোনো গন্ধগোকুল বা ভামবিড়াল কিন্তু নেই, ঠিক আছে, আর কেউ নেই এখানে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন আমরা এই বাড়িটা থেকে বর্তমানে একটা মা ভামবিড়াল আর তার দুটো ছানা ভামবিড়াল উদ্ধার করলাম। এদেরকে একটু পরেই আমরা কোনো পরিত্যক্ত কোনো ভাঙাচোরা বাড়ি দেখে হোক বা কোনো খোলা জায়গায় হোক তাদেরকে আমরা রিলিজ করবো। চলো দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা দারুণ একটা জায়গায় চলে এসেছি, গন্ধগোকুল বাড়িটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে একটা পোড়ো ঘর, পোড়ো বাড়ি। চলে আয়, চলে আয়, ক্যামেরা নিয়ে চলে আয়। ওরে বাপরে, চলে আয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা বেশ পোড়ো বাড়ি। হ্যাঁ, এই মুহূর্তে এন্ট্রান্সটাও আপনাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর। এটা কি হচ্ছে, গোপাল ভাঁড়ের বাড়ি। আপনারা জানেন সবাই, এখন আমরা কৃষ্ণনগরের মধ্যে রয়েছি। কৃষ্ণনগরে যে গোপাল ভাঁড় ছিল, তাই তো বিমান? সেই গোপাল ভাঁড়ের বাড়ি এটা, না? গোপাল ভাঁড়ের বাড়ির মধ্যে চলে এসেছি আমরা। এখন গোপাল ভাঁড়ের বাড়ির মধ্যে ভামবিড়াল ছেড়ে দেবো। কেউ থাকে না, দেখতে পাচ্ছেন সব একদম জরাজীর্ণ অবস্থা, সব ভেঙে চুরে পড়ছে। কেউ তো থাকুক, এরা থাকুক। আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট জায়গা হবে, কারণ বাচ্চা তো ছোটো ছোটো রয়েছে এখানে। কোনাকাঞ্চির মধ্যে বাচ্চাগুলোও থাকবে, মাও থাকবে একসাথে, বাচ্চাগুলোকে দুধ দেবে, বড় করবে। সুন্দর একটা লোকেশন। চলুন, সময় নষ্ট করবো না, ছেড়ে দিয়ে এদেরকে। তবে আপনাদেরকে বলে রাখি যে বাচ্চাগুলোকে ছাড়া মাত্রই, মানে মাকে ছাড়া মাত্রই বাচ্চার কাছে কিন্তু বসে থাকবে না, যেহেতু এখন আমরা আছি। ওরা ভয় পাচ্ছে, মা হয়তো পালিয়ে যাবে, কিন্তু একটু পরে যখন আবার বাচ্চাগুলো চিঁচি চিঁচি করে দেখবেন আওয়াজ করবে না, সেই আওয়াজে আবার কি বাচ্চাগুলো কিন্তু আবার চলে আসবে, মানে মা আবার চলে আসবে বাচ্চার কাছে। দেখুন কয়টুকুনি বাচ্চা, দেখুন। ও লে 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 লে, ভয় নেই বাবা, ভয় নেই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দেখুন পুচকি পুচকি বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা। চলো, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিয়েছি। ঠিক মায়ের পিছন পিছনই গেল। ওয়াও, মায়ের পিছন পিছনই গেল। বন্ধুরা আমার মনে হয় আজকের রিলিজ স্পটটা চুজ করা খুব সুন্দর হয়েছে। এরকম পুরো বাড়িতেই কিন্তু ওরা সুন্দরভাবে বড় হবে। টোটাল রেস্কিউটা কেমন লাগলো, আর সব থেকে বড় কথা যে গোপাল ভাঁড়ের বাড়িতে যে আমরা ভামবিড়াল ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম, এই ব্যাপারটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে এরকম কোনো নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।